এই বিষয়ে আমি দুটো ভিডিও করেছি। দুটো ভিডিওর মধ্যে একটা নাম্বার 1 একটা 2। অবশ্যই এই ভিডিও আপনারা পুরো দেখবেন, দেখার পরে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মেয়েটা যখন থাপ্পড়ের পর থাপ্পড় মারে আর একজনা রেকর্ডিং করছে, একজনা ভিডিও বানাচ্ছে এই বৃদ্ধ লোকটার, তাহলে ভিডিও বানানোর কারণটা কি? নিশ্চয়ই এর মাঝে কোনো অন্য কারণ আছে। এটা অবশ্যই সরকারকে দেখা দরকার, আইন প্রশাসনের দেখা দরকার। এটা অবশ্যই সাজা হওয়া দরকার, যেই দোষ হোক, এবং যার দোষ হোক সেই যেন সাজা পায়। এটা অবশ্যই সবারই মাথায় রাখা দরকার। এতে দ্বন্দ্ব, এই বিষয়ে দ্বন্দ্ব হওয়ার সম্ভব না। এই দ্বন্দ্ব যত না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার দরকার সরকারের। যে কোনো সরকার, যে রাজ্যের সরকার হোক না কেন, সরকার যদি চায় দ্বন্দ্ব হতে পারে, সরকার যদি চায় দ্বন্দ্ব হবে না। এটাই আগামী ট্রেনে ফারাক্কার মাফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আজ বিকেল 3টে নাগাদ ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মাফিকুল ইসলাম। অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজকর্মী জিম নওয়াজ, অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরো বেশ কয়েকজনের একটি দল মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন। তারপর মাফিকুল ইসলাম লিখিতভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গত 5 তারিখ মাফিকুল বাবু ধুলিয়ানগঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করছিলেন। মাফিকুল বাবু জানান যে সেই সময় তার স্মার্টফোনের ক্যামেরাটি যে অন ছিল তা তিনি জানতেই পারেননি। মাফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎই তার উপরে চড়াও হয়, তার ভিডিও করা হচ্ছে। এই অভিযোগ অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে। শুধু তাই নয়, মাফিকুল বাবুকে শারীরিক নিগৃহ করবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন। এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কথাগুলো আপনারা শুনলেন। আচ্ছা, এই বিষয়ে এটা মনে হচ্ছে না তো যে শুভেন্দুর কোনো লিঙ্ক আছে? নাহলে শুভেন্দু কি করে খবরটা পেল আগে, আর কিভাবে শুভেন্দু পোস্ট করে এটা? অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমার অনুরোধ, সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি যে এটার বিষয়ে তদন্ত করা হোক। ইনার সাজা অবশ্যই হওয়া দরকার। যদি এই বৃদ্ধ লোকটা দোষী না হয়, দোষী হইলে সাজা হোক, এটাও আমরা চাই। আর দোষী না হলে মেয়েটার সাজা হোক, এটা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকে আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই এটা নিয়ে যাচাই করা হোক যে দোষী আর কে নির্দোষী। প্রশ্ন করেন, কি করে একজন বাপের বয়সী লোককে এইভাবে চড় থাপ্পড় মারা যায়? একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যে কোনো জাত হোক না কেন, সবাই মিলে মিশে গেলে। শুভেন্দুর নাম হয়তো আমরা ডাইরেক্ট শুনিনি, কিন্তু এই সাংবাদিক ম্যাডামকে আমার ধন্যবাদ, ওনাকে ঠ্যাং জানাই সত্য কথা বলার জন্য। এখনও সাহসিকতা আছে, পশ্চিমবাংলার কিছু মিডিয়া অনেক সাহস আছে, এই কারণে সত্য কথাটা বলে দিয়েছে, শুভেন্দু অধিকারীর নাম নিয়েছে। এই শুনে আমরা হয়তো কথাটা বলছি যে শুভেন্দুর কোনো লিঙ্ক আছে কিনা, এটা অবশ্যই যাচাই করা দরকার। দেখুন আপনারা কিভাবে আনন্দ করছে, রেকর্ডিংটা দেখছে আর আনন্দ করছে কিভাবে। আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করুন। যার মানবিকতা আছে, যার দিল আছে, অন্তর আছে, মানে সত্যিকারের মানুষ একজন, চাই একটু দেখুন ভেবে চিনতে ভিডিওটা কিভাবে দেখছে আর আনন্দ করছে। এটা ঠিক? অবশ্যই। জয় হিন্দ দোস্ত, বন্দে মাতারম।